খালের পাশে রেখে এই খাবারটা খাইতে পারে, এজন্যই খালের পাশে আর কি দোকানগুলো। টুরিস্টরা তো এলাকায় এসে ঘুরে পেয়ারা বাগান দেখে তারা অনেক আনন্দ পায়, তারপর আসে আইসা খাবার খায়। এ জায়গা গ্রামের পর্যায়ে খাবার তেল মশলা কম দিয়ে কিছু ন্যাচারাল খাবার থাকে, সাথে আমার কলা পাতার তৈরি কিছু পাতুরি থাকে, পাতুরিগুলা খেয়ে তারা খুব আর কি মজা পায়। হাঁস খেয়ে অনেকে মানে টেস্ট পায়, কোনো বিশেষ মশলা নাই, ন্যাচারাল মশলা থেকেই মানে লোকাল যে মশলা স্বাভাবিক যেটা এটাই। অনেক আগে থেকেই এই বাজারটা আর কি তৈরি হয়েছে। তখন তো লোকজন আসতো না, এত বিখ্যাত ছিল না। এখন লোকজন আসে, পরিবেশ ভালো হয়েছে, রাস্তাঘাট ভালো হয়েছে, লোকজন সহজে আসতে পারে, এজন্য আরো বেশি মানে নামটা ছড়াইছে। আমার নামটা ছড়াইছে বিশেষভাবে এটা হয়েছে টুরিস্টদের ব্যাপার। তারা হয়তো আসে, আমাদের ব্যবহারে মুগ্ধ হয়, খাবার দাবার খেয়ে মুগ্ধ হয়, এজন্য হয়তো আমার নামটা ছড়াইছে। এই যে সিজনাল পেয়ারার সিজনে ব্যবসা, তারপর পেয়ারা যখন না থাকে লোকজন আসে না, ব্যবসাও হয় না, দোকান তখন বন্ধ থাকে। এখানে টুরিস্ট আসে বেশি। তারপর ভাসমান বাজারটাই মূলত এখানে ভাসমান পেয়ারা বসে, পেয়ারাকে কেন্দ্র করে এখানে হোটেল গুলো আর কি তৈরি হয়েছে। পেয়ারা বাগানে যাইতে হইলে নৌকা নিয়ে যাইতে হয় দূরে দূরে, এদিকে গাড়ি যাবার মতো কোনো রাস্তা নাই, সেজন্য পেয়ারা নিয়ে আসে সবাই নৌকায়। এগুলো তো আবার যদি রাস্তায় উড়ে বিক্রি করতে হয় তাইলে অর্ধেক পরিমাণে পেয়ারা নষ্ট হয়ে যাবে, সেজন্য তারা পেয়ারা বিক্রি করে এই জায়গা খালের বিকালে হোটেল দিছে ভাসমান, এইগুলো দিয়ে নাস্তা খায় তারা। বেশি আপনার টুরিস্ট যারা আসে পেয়ারা বাগান দেখতে তারা বেশি আসে আর কি হোটেলে। এই সময় বেশি চাহিদা হয় হাঁস, মুরগি, ইলিশ মাছ এইসব দিয়ে। এখানে এইভাবে চলে আর কি। এখানে সুবিধা মানে উপরে যাওয়া লাগে না, পার্শ্ববর্তী নৌকা পাশে রেখে উঠতে পারে, তো তাড়াতাড়ি আবার যেতে পারে বাড়িতে। খাবারগুলো অনেক বিখ্যাত, অনেক ভালো, আর দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে আর কি। আমরা মনে করি সাধারণত রাস্তায় মানুষ যা খায় ওইটাই খায় আর কি। কোথায়ও এরকম পজিশন হোটেল, ভালো হোটেল কখনো কোথাও জালকারি থানাতে নাই। এইটা আমাদের পেয়ারা সিজনই এই হোটেলটা প্রয়োজন হয়, আর এছাড়া কখনো কোথাও এরকম হোটেল প্রয়োজন হয় না তেমন একটা। এই অঞ্চলে মানে বছরে এই পেয়ারাটা আসে, এক বছরের মাথায় আমরা পেয়ারা আসে। বিল অঞ্চলে মানুষ এই পেয়ারা দিয়েই আমরা নির্ভরশীল, আমরা খাইয়ে দিয়ে বাঁচতে পারি। নৌকা আছে ওই যে বিক্রি করে খালে খালে, কেউ লেবু বেচে, কেউ আমরা বেচে, কেউ গইয়া বেচে। প্রত্যেকের বাসায় নৌকা আছে। ওই যে জমি জমা আছে, তারা বাগানে যায়, যাইতে হয় খাল, চার ঘাট পথ ভালো না, বিল অঞ্চলে কোনো আপনার নৌকা ছাড়া যাওয়ার মতো পজিশন নাই। এই জন্য প্রত্যেকেরই নৌকা এখন লাগবে। সবাই কাছের নৌকা, ধরেন মেহগনি গাছ, আম্বল গাছ, ওই যে যেটু পারে যা সামর্থ্য অনুসারে, কেউ লোহা কাঠেরও বানায় টাকা অনুসারে, যে কেউ পারে না। সবাই তো আর ধনী না, গরিবও তো আছে। আপনাদের ঢাকা দিয়ে আসে, খুলনা দিয়ে আসে, তারা তো হাঁস ওখানে পায় না। শহরের মানুষ হাঁস পাবে কোথায়? ধরেন আমাদের গ্রামে এই হাঁসটা চাষ হয়, দেশি হাঁস, এই জন্য ওই যে আর কি বিক্রি করে কাটিয়া মানে হাঁসের মাংস ভালো খায়। কলা পাতায় মাছ ভাজে, মানে ওইটার যে একটা স্বাদ খাইতে, তেলটা করইতে টানিয়ে যায় না, ওইটা মাছে টানে কলা পাতার উপর, ওইটা ভাজে শহরের মানুষ খুব ভালো খায়, প্রিয় খাদ্য। আমাদের গ্রামের লোকেও খায়।